এদিকে আসছে বাজেটে সামরিক অস্ত্র, জেট ইঞ্জিন, বিমান, মেডিকেল, কৃষি যন্ত্রপাতি সহ প্রায় 100 পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর এই উদ্যোগে সায় মিলেছে প্রধান উপদেষ্টার। বিশ্লেষকদের পরামর্শ, ট্রাম্প শুল্কের চাপ মোকাবেলায় অশুল্ক বাধাও দূর করতে হবে। রুহুল আমিনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৫০০ ধরনের পণ্য আমদানি করে বাংলাদেশ। তালিকায় আছে তুলা, লোহার স্ক্র্যাপ, সামরিক অস্ত্র, বিমান, তেলবীজ, গাড়িসহ নানা ধরনের পণ্য, যেগুলোতে আমদানি শুল্ক সিডির হার 0 থেকে 25% পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ শুরু হওয়ার পর দেশটি থেকে আমদানি বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে। এর অংশ হিসেবে সামনে আসে শুল্ক কমানোর চিন্তা। শুল্ক কমালে আমদানি বাড়তে পারে এমন শতাধিক পণ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এনবিআর। সোমবার মিলেছে প্রধান উপদেষ্টার সায়। আসছে বাজেটে সিডি 25% থেকে কমিয়ে 0 করা হচ্ছে। আর এই সুবিধা প্রযোজ্য হবে স্ট্যাপল ফাইবার, মেডিকেল ইকুইপমেন্ট, বিমানের যন্ত্রাংশ, টার্বো জেট ইঞ্জিন, গার্মেন্টস মেশিনারিজ, কৃষি যন্ত্রপাতি, পোল্ট্রি যন্ত্রপাতি সহ প্রায় 100 ধরনের পণ্যেই। একজনকে দিলে অন্যদেরকেও দিতে হবে, তাহলে সেখানে আমাদের শুল্ক কত কমতে পারে সেটার একটা প্রশ্ন থাকে। কিন্তু কিছু কিছু পণ্য আছে যেটা নাকি বলা হয়েছে যে 100টা পণ্যের চিন্তাভাবনা করা হচ্ছে, তো সেগুলোর রেভিনিউ ইমপ্লিকেশনটা কি, রাজস্ব তাদেরকে দিলে আমরা এখন যে আমদানি করি বা এখন আমদানি হয়তো করছি না, কিন্তু শূন্য শুল্ক দিলে অনেক আমদানি চলে আসতে পারে। সামরিক বাহিনীর অস্ত্রের বড় উৎস মার্কিন যুক্তরাষ্ট্র। নানা ধরনের অস্ত্র আমদানিতে মোট শুল্ক 212% পর্যন্ত। বাজেটে এসব পণ্যেরও 25% সিডি তুলে নেওয়া হবে। এতে মোট শুল্ক হার নেমে আসবে 150%। আমাদের দেশে তো সরকারি প্রকিউরমেন্ট তুলনামূলকভাবে কম, কিন্তু তারপরও যদি কোনো সরকারি প্রকিউরমেন্ট সেটা যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনলে আমাদের এই সুবিধাটা হবে, সেখানেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমি কি সেখানে কি বেশি দামে ক্রয় করতে হবে কিনা, বা এইটা আমার যে অন্যান্য যেগুলো আছে সেগুলোর সাথে এটার একটা তো কন্টিনিউটি থাকতে হবে। এদিকে মার্কিন তুলা আমদানি বাড়াতে 7 মে বন্ডেড ওয়্যারহাউস বিধিমালা সংশোধন করে এনবিআর। কর্মকর্তারা জানান, এখন চলছে এসওপি তৈরির কাজ। মার্কিন পণ্য আমদানির সব ধরনের অশুল্ক বাধা দূর করার কাজ চলছে বলেও জানান তারা। একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় $6 বিলিয়ন, যে কারণে বাংলাদেশি পণ্যে সম্প্রতি উচ্চ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। রুহুল আমিন, ৭১, ঢাকা।